সামিলি করলে আর অনেক ভালো লাগে, কারণ চিকন গুলাই তো হট হয়, সেক্সি হয়, মোটা তো। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো টিকটকের সেরা 5 বন্ডকে, যারা বহুরূপী, যাদের ফ্যান ফলোয়ার বুড়ি বুড়ি, আর তাদের আসল রূপ আজকে বের করব। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল পয়েন্টে। তো যাই হোক, আমাদের প্রথমে রয়েছে জেন সিমন, যাকে টিকটকের বন্ড বা হিজাবি শয়তান বলা হয়। আবার সে কখনো কখনো ইসলামের রূপ ধরে মানুষের মস্তিষ্ক দোলাই করে। আপনি যেমন ভিডিও করছেন এটা আপনার ব্যক্তিগত বিষয় ধরে নিলাম, কিন্তু আপনার এসব বন্ডামের মতো পবিত্র ইসলাম ধর্ম টেনে এনে ভিডিও করবেন না। কেন হিজাবকে অপমানিত করছেন? বিসমিল্লাহ বলে মদ খাওয়া আর হিজাব পরে নাচা একই কথা। ভারতের কয়েকটা নাটক আছে, একটা মহিলার 4-5টা জামাই, আবার 4-5টা রূপ ধরে। আপনার মতো তো সেটাই দেখতেছি, আপনিও তো ভারতের সিরিয়ালের মতো কাজ করছেন, কখনো হিন্দি গানে তালে নাচেন, আবার কখনো ইসলাম প্রচার করেন, আবার কখনো র্যাপ গান গাইতেছেন। তাহলে তো আমরা ধরে নিতে পারি আপনি সেই ভারতের সিরিয়ালের মতো বহুরূপী। পর্দাকে কাজে লাগিয়ে মানুষের কাছ থেকে ফলোয়ার অর্জন করাই আপনার লক্ষ্য। আর মানুষ তো ইসলামের প্রতি অন্ধভক্ত। একজনকে টিকটকে দেখছে পর্দা করে নাচ গান করতেছে, তেমনি ভাবে আবেগা মানুষটাকে আজ 1 মিলিয়নের উপর ফলোয়ার তৈরি করে দিয়েছে। আর একটি কথা হলো, আমি ব্যক্তিগতভাবে এই কথাগুলো বলতেছি না, আমি দর্শকের মতামত দেখেই তাকে নিয়ে ভিডিও তৈরি করতে বাধ্য হয়েছি। আর সেটার প্রমাণ পেতে তার ভিডিওর কমেন্টসগুলো ভালো করে চেক করেন, মানুষ তাকে নিয়ে অনেক কিছু বলতেছে। আর হ্যাঁ, অন্যদিকে তো আমাদের বন্ড চাচি রয়েছে, যার স্বামী বিদেশ, টিকটকে এসে ইসলাম পালন করে। আর হ্যাঁ, চাচি কিন্তু ভালো অভিনয় পারে। বলেছিলাম না দেখিয়ে দিব ম্যাচিং কাকে বলে। শুধু আপনি না, টাসকি খেয়েছে রাস্তার সবাই। আবার চাচি মাঝে মাঝে ছেলেদের গেঞ্জি প্যান্ট পরে। চাচি মেকআপ করে কখন আবার ইয়াং মেয়ে হতে চায়। চাচির প্রচুর গুণ, তাই চাচিকে 2.5 লাখ মানুষ ফলো করে। রাজান দিছে কখন নামাজ পড়া জান না, যাই বই টিকটক করবো, টিকটক বলে পেট ভরবো। যাইতেছি। কখন যাবে না নে? এদের এনে যাবো, এদের এনে বইয়া দোয়া করলাম। এত তো দোয়াই হলাম। তো যাই হোক, কোথাও একটি ঘটনা শুনেছিলাম। ঘটনাটি এরকম ছিল, এক লোক নামাজ পড়তে যাচ্ছে, তো সে পাগড়ি পরে যাচ্ছে, তার পাশেই এক ব্যক্তি বসেছিল, সেও নামাজ পড়তে যাবে। তো পাগড়িওয়ালা ভাই তার পাশে থাকার লোকটিকে বলল, পাগড়ি পরে নামাজ পড়লে নাকি 70 গুণ সওয়াব বেশি হয়। তখন ওই লোকটি এই কথা শুনে তার লুঙ্গি খুলে পাগড়ি বানিয়ে পড়ে। এখন কথা হচ্ছে, ফরজ সুন্নতের খবর নাই, নফল নিয়ে টানাটানি। তো তাদের উদ্দেশ্যে বলছি, হিজাব পরে টিকটক করা আর এইরকম পাগড়ি পরা একই কথা। আর এগুলো বলে কি লাভ হবে যদি বাংলাদেশে নদী আলবেনের মতো মেয়ে থাকে। আবার সে ইসলামিক ভিডিও করে নিজেকে কখনো অনেক বড় হুজুর মনে করে। আল্লাহ তুমি খেয়াল রেখো এই বান্দার। আহারে, কত সুন্দর ইসলামিক ভিডিও করে। হ্যাঁ, এটা শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য। ওই যে আগে বলেছিলাম, এরা হলো বহুরূপী। বা হিজাব পরিহিত নারী, তোমার পাশায় মারতে চাই টস টস বাড়ি। যারা 14 ফেব্রুয়ারি পালন করস এই ফিল্ম ফিরিতি, এখানে তো 3য় লিঙ্কও না, এটা তোমার 5ম লিঙ্ক, এখানে লিঙ্কই নাই। মানুষকে তুমি এত কিছু বলো সবাই খারাপ, কিন্তু তুমি যে এত ভালো, তুমি নাবি বের করে পিক তোলো, সেটা কি ভালো? তুমি আগে ভালো হও, তারপর মানুষকে খারাপ বলো। কেউ আরে শুকনা মরিচ বা হাড্ডি বা চিকনা করলে, চিকনা সামিলি করলে আর অনেক ভালো লাগে, কারণ চিকন গুলাই তো হট হয়, সেক্সি হয়, মোটা তো। আপনি খারাপকে সবাই খারাপ বলে, মানুষের দোষ না দিয়ে নিজেকে পরিবর্তন করতে শিখুন। আপনার কথাবার্তা, পোশাক, চরিত্র কেমন আপনি জানেন, আপনি কত ভালো আপনি তাও ভালো জানেন। সামান্য লাইক অ্যান্ড ভিউ পাওয়ার জন্য অসামাজিক কার্যকলাপ লোকালয়ের কাছে তুলে ধরেন, তবে আপনাকে সবাই কি বলবে? আপনার পরিবার কেউ আপনাকে ডাক দেয় না? আপু এই সমাজে মানুষকে ভালো কিছু উপহার দেন, ভালো কিছু করুন, ধন্যবাদ। তারপরে রয়েছে মার্জিয়া মিমি, যে সারা বছর থাকে অশালীন, রমজান এলে হয় শালীন। রমজান মাসে আমরা সবাই সবার জন্য অনেক বেশি করে দোয়া করব। আচ্ছা, সুন্দর কথা, কিন্তু রমজান মাসে ঠোঁটে লিপস্টিক দিয়ে সাজা যায় নাকি? সে সারা রমজান মানুষকে জ্ঞান দিয়েছে, যখন রমজান শেষ তখন আবার তার আসল রূপ বেরিয়ে আসে।
আপনারা হয়তোবা তাকে ভালো করেই চিনেন সে কেমন মেয়ে। আর বর্তমানে টিকটকে তার ফলোয়ার সংখ্যা প্রায় 1 লাখ আর লাইকিতে প্রায় 10 মিলিয়ন। আর হ্যাঁ, এই জামাটি দেখার পর আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল, কারণ ওই টাইমে আমি একজন বৃদ্ধ লোককে দেখতাম, সে এরকম পোশাক পরে চানাচুর বিক্রি করতো। অসাধারণ ছিল তার চানাচুর, কিন্তু এখন তাকে আর দেখা যায় না। আল্লাহ জানে সে কেমন আছে। আল্লাহর কাছে প্রার্থনা করি উনি যেন ভালো থাকে। তো যাই হোক, মাঝে মাঝে কিছু শেয়ার করতে হয়। যা এই পোশাক দেখে আমার মনে পড়লো। খুব কাছের বলতে আল্লাহ আছেন আমার সাথে। তারপর রয়েছে ঋতু, সে ইদানিং অনেক ইসলামিক ভিডিও দিচ্ছে যা টিকটকের জন্য ভালো। 63 বছর জীবনে যিনি একটাও মিথ্যা কথা বলেননি তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু দিন আগে অন্যরকম ভিডিও করতেন, চলুন দেখে আসি। আর হ্যাঁ, আমি তাকে তেমন খারাপ বলবো না, কেননা সে অন্য সব মেয়েদের মতো কাজ করে না। সে এখন প্রতিনিয়ত ইসলামিক কন্টেন্ট দিয়ে যাচ্ছে, আর সে আগের ভুল বুঝতে পেরেছে। সে যদি ভুল করে থাকে তাহলে বর্তমান কাজগুলো বিবেচনা করে তাকে সাপোর্ট করা ভালো। সবসময় হাসি মুখে কথা বলি, কারণ এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আর হ্যাঁ, হয়তো অনেকে মনে প্রশ্ন জাগতে পারে, আগে সে ওইসব ভিডিওতে লাইক পায় নাই, তাই এখন সে এই ভিডিও করে। সেটা হয়তোবা সত্য, কিন্তু একটি বিষয় চিন্তা করে দেখেন, মানুষ তার ভিডিওগুলো এখন ভালোবাসতেছে, মানুষ তার কাছ থেকে অনেক কিছু শিখতেছে, এটার চেয়ে বড় কি হয়? বাবার সামনে কখনো আঙ্গুল উঁচু করে কথা বলো না, কারণ এই বাবাই তোমাকে আঙ্গুল ধরে হাঁটা শিখিয়েছে। আর হ্যাঁ, সে তো এখন কন্টিনিউ এরকম ইসলামিক ভিডিও দিয়ে যাচ্ছে। এমন হতো একটি ইসলামিক ভিডিও দিচ্ছে আর একটি নাচের ভিডিও দিচ্ছে, এমন তো এখন সে আর করছে না। তারপর আমি যদি কোনো ভুল করে থাকি মাফ করবেন। আর হ্যাঁ, আমি তার ভিডিওর কমেন্ট বক্সে তেমন খারাপ কমেন্ট পাই নাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনার চারপাশ।